ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 22 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকা ফুলটা আঁকার জন্য আমি প্রথমেই হচ্ছে ফ্রি হ্যান্ডে এখানে 3টা গোল সার্কেলের মতো দিয়ে দিচ্ছি। এখানে 3 কালার দিচ্ছি, গোলাপি, বেগুনি, তারপর হচ্ছে আকাশি কালার। এই 3টা রঙেরই এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা অ্যাড করব। তো এই গোল সার্কেলটা দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে 5 নম্বর তুলিটা নিয়ে তারপর হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলে পাপড়িগুলো দিয়ে দিব। তো এখানে সাদা কালারটা দিয়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা করে টান দিয়ে কিন্তু পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। পাপড়িগুলো দেওয়ার জন্য সাদা কালারের সাথে অন্য কোনো কালার মিক্স করার প্রয়োজন নাই। মাঝে যে সার্কেলটা দেওয়া হয়েছে গোল, এই কালারটা যেই কালার দেওয়া হবে ওই কালারেরই হচ্ছে চন্দ্রমল্লিকাটা হবে। কারণ হচ্ছে এখানে সাদা পাপড়িগুলো দেওয়ার পরেও কিন্তু মাছের কালারটা বোঝা যাচ্ছে। আর এখানে কালারটা না শুকানো অবস্থায় কিন্তু সাদা কালারটা দিতে হবে যাতে একটা সুন্দর শেড তৈরি হয়। তো এখানে কিন্তু আমার আরও একটা চন্দ্রমল্লিকা অ্যাড করা শেষ। পাপড়িগুলো কিভাবে দিচ্ছি খুবই ভালো করে একটু খেয়াল করবেন, একটা করে টান দিয়েই কিন্তু পাপড়িগুলো দিবেন, হ্যাঁ। আর মাছের অংশটা তো দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে নীল কালারের চন্দ্রমল্লিকা। আমি মাঝে নীল কালার দিয়ে গোল সার্কেল করেছি। তো এরকম সুন্দর করে কিন্তু পাপড়িগুলো দিতে হবে। দেখুন নিচেরগুলো কিভাবে দিচ্ছি, একদমই মনে হচ্ছে ফুটন্ত চন্দ্রমল্লিকা। তো এখানে ফুলগুলো অ্যাড করার শেষে আমি হচ্ছে কিছুটা পাতা অ্যাডজাস্ট করে দিচ্ছি, কারণ পাতা না দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। এজন্য হচ্ছে এখানে গাঢ় সবুজ কালারটা দিয়ে হচ্ছে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবারে পাতার শিরা উপশিরাগুলো দিয়ে দিব হলুদ কালারটা দিয়ে। আসলে এই চন্দ্রমল্লিকা ফুলের পিকচার দেখলে মনে হবে যে অনেক কঠিন। ফুলটা আসলে কোন জায়গা থেকে শুরু করব কিছুই বুঝতে পারতেছি না, কোথায় কোন পাপড়িটা দিব। কিন্তু যখনই আপনারা এই চন্দ্রমল্লিকা ফুলের ডিটেলস ভিডিওটা দেখবেন তখনই আপনাদের কাছে একদমই সোজা মনে হবে।